এই তিনটা বিষয়ের নাম হলো ঈমান। এই তিনটা বিষয়ের সমষ্টি যদি আমাদের অর্জন করতে পারি, তাহলে ঈমানের সুফল আমরা পুরোপুরি পাব। তাহলে ঈমান আমাদের এই উপকারিতা দিবে। আল্লাহ তাআলা বললেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এইরকম সুস্থ কলব, ঈমানে পরিপূর্ণ কলব নিয়ে যারা কিয়ামতের দিন আসবে, এই ঈমান তাদেরকে উপকার দিবে, জান্নাতে প্রবেশ করায়া দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের ময়দানে কলবে সালিম, সুস্থ কলব আমাদেরকে নিয়ে যেতে হবে। আমরা এই কলবে সালিম নিয়ে দুনিয়াতে এসেছি, কলবে সালিম নিয়ে এসেছি। কলবে সালিম নিয়ে আবার আমাদেরকে কিয়ামতের দিন উপস্থিত হইতে হবে। কি বলেন? আল্লাহ তাআলা মায়ের পেটে যখন 4 মাস হয়ে যায়, তখন ফেরেশতারা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে যে, হে আমার ফেরেশতারা, এই যে রূহ, এটা আমার বান্দা, অমুক বান্দা, তার মায়ের পেটে তার শরীর কমপ্লিট হয়ে গেছে, এই রূহটা তার শরীরের ভিতরে প্রবেশ করায় দিয়ে আসো। 4 মাস হয়ে গেলে 2 জন ফেরেশতা আসে। 2 জন ফেরেশতা এসে রূহটাকে এই যে একটা বানানো হয় মূর্তির মতো, এইটার ভিতরে মায়ের পেটে ফেরেশতারা ওইটার শরীরের ভিতরে রূহটা প্রবেশ করাইয়া দেয়। রূহটা প্রবেশ করাইয়া দেওয়ার সাথে সাথে পেটের ভিতরে বাচ্চা নড়াচড়া শুরু করে। সুবহানাল্লাহ। তখন মা বুঝতে পারে যে আমার সন্তানের রূহ চলে আসছে। মায়ের পেটে সন্তান নড়াচড়া করে। একজন জীবন্ত মানুষ, আরেকজন মা, জীবন্ত মানুষটাকে নিয়ে পেটের ভিতরে নিয়ে ঘোরাঘুরি করে। পেটের ভিতরে রূহ দিলেই বাবু নড়াচড়া শুরু করে দেয়। 4 মাস থেকে নড়াচড়া শুরু করে একবারে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। আর ভূমিষ্ঠর সময় তো মার কত কষ্ট, এর কোনো নজিরেই হয় না। এই এতদিন মায়ের পেটে থাকে, মার কত কষ্ট আপনারা জানেন যারা বাবা হয়েছেন। ভাইরা আমার, মা যখন ঘুমাইতে যায়, সন্তান একটা নাড়া মারে পেটের ভিতরে, মা জননীর ঘুম ভেঙ্গে যায়, নির্ঘুম রাত কাটিয়ে দেয়। কত রাত নির্ঘুম কাটায়। এই জন্য মা জননী যদি বলে, আহারে সন্তান তুই এমন করলে, মা জননী যদি এরকম কথা বলে, ওই সন্তানের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। দুনিয়াতেও তার শান্তি আসবে না, আখেরাতে তো জাহান্নাম আছেই। বন্ধুরা আমার, বলতেছিলাম, এই যে রূহ, নিষ্পাপ রূহ আল্লাহ তাআলা এই শরীরের ভিতরে প্রবেশ করাইয়া দেয়। তাহলে এই রূহ, এইটাই হলো আসল। এই রূহটাকে নিষ্পাপ আমাদের নিয়ে কিয়ামতের দিন যাইতে হবে। আল্লাহ তাআলা বললেন যে এই রূহ, নিষ্পাপ রূহ দিলাম বান্দা, এই নিষ্পাপ রূহ নিয়ে কিয়ামতের দিন আমার কাছে আসবে। এই রূহ দুনিয়ার মধ্যে এসে এরকমভাবে আল্লাহ তাআলা এই রূহ, এটা আমরা অনেকেই, এই রূহ দুনিয়ার মধ্যে এখানে আছে, ভাইরাস আছে। সেই ভাইরাসটা হলো মানুষের শরীর। এইটা একটা ভাইরাস। মানুষের শরীর, এই মানুষের শরীর আগুন, পানি, বাতাস এগুলো দিয়ে তৈরি হয়েছে এই দেহটা। এই দেহটা হলো এক জিনিস, আর রূহ হলো আরেক জিনিস। এই রূহটা হলো আসল। দেখবেন একজন মানুষ, সে মারা গেছে, তার সন্তানাদি চিৎকার করে কান্না করতেছে যে বাবা নাই, বাবা নাই, বাবা চলে গেল, বাবা আমাদেরকে রেখে চলে গেল, বাবা আমাদেরকে রেখে চলে গেল। অথচ লাশটা তো সামনেই আছে। কি বলেন?
সামনেই আছে, রুহুটা নাই, বাবা চলে গেছে, বাবা নাই, বাবা চলে গেছে। এর মানে রুহুটাই আসল। আর এই যে শরীর, এইটা হলো মনে করেন একটা গাড়ি, খাঁচা গাড়ি। এই গাড়ির ভিতরে গাড়ির ভিতরে যে বিষয়টা, সেটা হলো রূহ। এই রূহটাকে পবিত্র নিয়ে, সালিম নিয়ে কিয়ামতের দিন যাইতে হবে। এই রূহটা যেন অসুস্থ না হয়। সেই ভাইরাস থেকে, একটা ভাইরাস হলো শয়তান, আর একটা ভাইরাস হলো নফস। এই নফস এবং শয়তান, এই দুইটা ভাইরাস এই রূহটাকে রোগী করে দিতে চায়। এই নফস আর শয়তানও গুনাহের দিকে কাজ করতে বলে, নফস গুনাহের কাজ করতে বলে। এই নফস শয়তানের ভাইরাস থেকে এই রুহটাকে পবিত্র রেখে, আল্লাহর হুকুম মেনে, আল্লাহর গোলামি করে এই রুহটাকে সালিম, সুস্থ নিয়ে আমাদেরকে কিয়ামতের দিন উঠতে হবে। এই জন্য শয়তানি ভাইরাস এবং নফসানি ভাইরাস, এইগুলো থেকে রূহটাকে পবিত্র রেখে আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ তাআলা কি আদেশ দিছেন, এইগুলো যদি মানি, আর আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করছেন এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি, তাহলে আমাদের রূহ পবিত্র থাকবে। আর এই পবিত্র রূহ নিয়ে যদি আমরা কিয়ামতের দিন উঠি, আল্লাহ তাআলা বলেন এই পবিত্র রূহ তাকে তার ঈমান এটা উপকার দিবে, সে প্রথমেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যদি পবিত্র অসুস্থ হয়ে যায়, শয়তানের কথা মতো চলি, নফসের কথা মতো চলি, অসুস্থ রূহ নিয়ে যদি কিয়ামতের দিন যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রাখছেন, মারাত্মক ভয়ঙ্কর জায়গা। সেই জাহান্নামের শাস্তি তৈরি করে রাখছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের ঈমান আমাদেরকে উপকার দিবে এই রকম যদি আমাদের রূহটা পবিত্র নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা কোনটা করতে বলেছেন সেইটা করব, আল্লাহ তাআলা যেটা করার অনুমতি দিয়েছেন সেইটা করব, আল্লাহ তাআলা যা দেখার অনুমতি দিয়েছেন সেইটা দেখব, আল্লাহ তাআলা যেটা করার অনুমতি দেন নাই, যেটা দেখার অনুমতি দেন নাই, সেটা করব না, সেটা দেখব না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামি করে আমাদেরকে রূহ পবিত্র রেখে, সুস্থ রূহ নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন ওঠার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।